কে জান্নাতে নিয়ে যেতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি যে অ্যাটলিস্ট কবরে যা বলতে পারবেন, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি কি করছি? দাঁড়িপাল্লাতে করছি। জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি। আর আজকে যারা বিএনপি করতেছে সেই বিএনপি এই বিএনপি এক না। মোর্শেদ সাহেবের নাম যদি আপনাদের কারো মনে থাকে, ওপারের বাড়ি ছিল। এই মোর্শেদ চাচা কখনোই উপজেলা চেয়ারম্যান হয়েছিল, কাজ করতে পারেনি। আর এরশাদ সাহেবের সময় বলছে আমি কাজ করতে পারি, তিনি উপজেলা চেয়ারম্যান থাকবো না। এখনকার জামানায় সে হচ্ছে জাতীয় পার্টির ওই সময় করতো তারা, কিন্তু তাদের ছিল নীতি। তাদের আগে ছিল নওগাঁর মানুষ, তারা দেশের করতে পারুক আর না পারুক, গদি আঁকড়ায় থাকতে চায়নি। আর যারা যারা গদি আঁকড়ায় থাকতে চাইছে, দেখেন খাদ্যমন্ত্রী নওগাঁর ছিল না, ইন্ডিয়া যা বলেছে তাই করার কাজ, আর অন্য কোনো কাম ছিল না। সেই জন্য চাল কল মালিকগুলোর অবস্থা দেখেন, সবগুলা ঋণ খেলাপি, কেউ ব্যাংকের টাকা দিতে পারতেছে না। কারণ ও করলো কি, ইন্ডিয়ার থেকে চাল নিয়ে আসে, আবার নওগাঁ চালের ব্যবসা পুরো নষ্ট করে দিল। আর আমার আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, কুল্লে নাফসিন জায়গাতুল মউত, আমাদের মৃত্যু হবে। আর কবরে যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে, মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা। দিন কায়েম করতে যদি না চান, দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, কি উত্তর দিবে? পারবে না। তাহলে কে জান্নাতে নিয়ে যেতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি যে অ্যাটলিস্ট কবরে যা বলতে পারবেন, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি কি করছি? দাঁড়িপাল্লাতে করছি। আর তো কেউ আমার সাথে ছিল না। আপনার সাথে যতগুলো ক্যান্ডিডেট নওগাঁয় আছে, অন্য কেউ যদি দিন কায়েমের কথা বলে থাকে, আপনি তাকে ভোট দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে দিন কায়েম করতে যাবে না, তাকে যদি ভোট দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। ওই যেমন রাস্তা করেনি, আমানতের খেয়ানত করতে আপনিও সেরকম হয়ে যাবে। আপনি কি সেটা হতে চান? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।